হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি আজকে টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক। আজকে আমরা দেখব ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। থেভনিন থিওরাম, নর্টন থিওরাম অলরেডি আলোচনা করা হয়ে গেছে, তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। থিওরামের উপরে থেভনিন আর নর্টনসের প্রবলেমও আপলোড করা হয়ে গেছে। তো আমরা চলে আসছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম করতে গেলে কি করতে হবে, ওই সার্কিটটাকে আগে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। এই যে আমরা কি করেছি, এখানে ডিরেক্টলি কি দেখানো হয়েছে, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। কোনো সার্কিটে যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম অ্যাপ্লাই করতে হবে, সার্কিটটাকে সিম্পলি কি করে নিতে হবে, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে নিতে হবে। ভিটিএইচ বের করতে হবে, আরটিএইচ আর হচ্ছে আরএল সিরিজে করতে হবে। এরপরে আমরা এখানে দেখব যে অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, সোর্স থেকে যে ভিটিএইচ যে সোর্স রয়েছে, সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, তার কন্ডিশন হচ্ছে আমরা বের করব। কোন কন্ডিশনে সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে সেটা আমরা বের করব ক্যালকুলেশন করে। তো এখানে যেটা দেওয়া রয়েছে, দিস থিওরাম ইজ ইউজ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ লোড রেজিস্ট্যান্স। তাহলে লোড রেজিস্ট্যান্সের এমন একটা ভ্যালু বেরোবে, লোড রেজিস্ট্যান্সের আর এল এর এমন একটা ভ্যালু বেরোবে যার জন্য কি হবে, ফর হুইচ দেয়ার উড বি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সফার ফ্রম সোর্স টু লোড। মানে সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, সেটা আমরা তার কন্ডিশন বের করব। তো কি করতে হবে, সার্কিটটাকে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে নিতে হবে। থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করার পর আমরা আইএলটা অ্যাকর্ডিং টু থেভনিন থিওরাম আমরা আইএল কি জানি, আইএল ইকুয়ালস টু ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আরএল, এটা হচ্ছে আইএল। তো লোড কারেন্টটা আমরা ডিরেক্টলি ফর্মুলা থেকে পেয়ে যাব। তো এখানে যদি আমরা পিএল, লোডের অ্যাক্রসে যদি লোডটা যদি পি হয়, তাহলে এর পাওয়ারটা কত হবে, লোডটা যদি আরএল হয় তাহলে পাওয়ারটা হবে পিএল। তাহলে পিএল এর পিএল ইকুয়ালস টু কী হবে, আই স্কোয়ার এল, মানে আইএল স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি আইএল হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি লিখি পিএল ইকুয়ালস টু আইএল স্কোয়ার ইন্টু আর এল। তো আইএল আমরা কি পেয়েছি, আইএল আমরা পেয়েছি ভিটিএইচ বাই, সরি এটা আরটিএইচ হবে, আর এল তার হোল স্কোয়ার ইন্টু আর এল। তাহলে এটা হচ্ছে পিএল। এবার কি হচ্ছে, এখানে বলা আছে যে পাওয়ার, এই পাওয়ারটা কি হবে, ম্যাক্সিমাম হবে। এই যে পাওয়ার, দিস পাওয়ার উইল বি ম্যাক্সিমাম। তো কখন ম্যাক্সিমাম হবে, যখন লোডের পাওয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু লোড রেজিস্ট্যান্স উইল বি জিরো, মানে ডিপিএল বাই আর এল ইকুয়ালস টু যখন জিরো হবে তখন পাওয়ারটা, এটাই হচ্ছে কন্ডিশন, ডিপিএল পাওয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু লোড রেজিস্ট্যান্সের ডেরিভেটিভটা যখন জিরো হবে তখন সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সফার হবে। তো আমরা কি করব, সিম্পলি এখানে ডেরিভেটিভ করব। এখানে ডেরিভেটিভ করব কি, পিএল পাওয়ারের ফর্মুলা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আরটিএইচ হয়ে যাবে, ভি জিরো এটা হচ্ছে ভিটিএইচ হয়ে যাবে, ভিটিএইচ। তাহলে এখানে কি পিএল এর যে আমরা ফর্মুলাটা পেয়েছি, এই যে পিএল এর ফর্মুলা টোটালটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, কার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব, আর এল এর রেসপেক্টে। তার মানে সিম্পলি এখানে তাহলে ইউ বাই ভি, মানে ইউ বাই ভি এর যে ফর্মুলাটা, ইউ বাই ভি এর ডেরিভেটিভের ফর্মুলা কি হয়, ভি কনস্ট্যান্ট, ইউ এর ডেরিভেটিভ মাইনাস কি হবে, ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ বাই কি হবে, ভি স্কোয়ার হয়ে যাবে। তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে ভিটিএসটা কনস্ট্যান্ট, এই জন্য ভিটিএস স্কোয়ার বাইরে বেরিয়ে চলে এসছে। এবার আমরা কি করব, নিচেরটা হচ্ছে ইউ, নিচেরটা ইউ, তো এটার ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে আরটিএইচ প্লাস আর এল এর হোল স্কোয়ার কনস্ট্যান্ট। এবার হচ্ছে আর এল এর ডেরিভেটিভ, তাহলে আর এল এর ডেরিভেটিভ কার রেসপেক্টে করছি, আর এল এর রেসপেক্টে করছি, আর এল এর ডেরিভেটিভ আর এল এর রেসপেক্টে করলে 1, সেই জন্য এখানে 1 হয়ে গেছে, মাইনাস, এবার আর এলটা কনস্ট্যান্ট থাকবে। এবার হচ্ছে ভি এর ডেরিভেটিভ, তাহলে ভি এর ডেরিভেটিভ কি হচ্ছে, স্কোয়ার রয়েছে, তাহলে 2 হয়ে গিয়ে কি হবে, 2 হবে, তারপরেরটার ডেরিভেটিভ হবে না, এই যে যেমন হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, 2x। তো তার মানে কি রয়েছে এখানে, তার মানে এখানে কি রয়েছে, আর টিএইচ প্লাস আর এল, এর ডেরিভেটিভ হলে কি হবে, 2 ইন্টু
RTH প্লাস RL হয়ে যাবে। এরপরে আবার কি রয়েছে, RL রয়েছে, তাহলে RL এর ডেরিভেটিভ কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এখানে 1 হয়ে গেছে। আর নিচেরটা কি হয়ে যাবে, ভি স্কোয়ার, মানে হচ্ছে স্কোয়ার ছিল তাহলে টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, মানে নিজেরা খাতায় কলমে করবে, তাহলে এটা দেখবে চলে আসবে। এরপরে কি হয়, ইকুয়ালস টু 0, তাহলে ভিটিএসটা কি রয়েছে, মাল্টিপিল রয়েছে, তাহলে এ পাশে চলে আসলে কি 0 হয়ে যাবে, এটা এ পাশে চলে আসলে 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে হচ্ছে RTH প্লাস RL ইন্টু 1 মাইনাস RL ইন্টু 2 ইন্টু RTH প্লাস RL ইন্টু 1, তাহলে উপরের পার্টটা পড়ে থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে। তো এবার কি করা হয়েছে, এবার এখানে এই যে টার্মটা একবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে। এবার কি করব, আমরা এটাকে ইকুয়াল করে দেবো, মানে এই পার্টটা 0-র এ পাশে রাইট হ্যান্ড সাইডে যদি চলে আসে তাহলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে যদি ইকুয়াল করে দেই, ইকুয়াল করে দেওয়ার ফলে কি হবে, এখানে RTH প্লাস RL, তার মানে এখানে আমি যদি লিখে করি RTH প্লাস RL এর হোল স্কোয়ার, RL 2 ইন্টু RTH প্লাস RL রয়েছে। তো একটা কেটে যাবে, এখানে একটা কেটে যাবে, পড়ে থাকবে RTH প্লাস RL 2RL পড়ে থাকবে। তো তার মানে কি চলে আসছে, RTH ইকুয়ালস টু RL চলে এসছে, RTH ইকুয়ালস টু কি চলে এসছে, RL চলে এসছে। এই যে দেখো কন্ডিশনটা, তাহলে এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা কি করলাম, লোড রেজিস্ট্যান্সের এমন একটা ভ্যালু বের করলাম যার জন্য হচ্ছে পাওয়ারটা ম্যাক্সিমাম হয়ে যাবে, যার জন্য পাওয়ারটা ম্যাক্সিমাম হয়ে যাবে, লোড পাওয়ারটা ম্যাক্সিমাম। তাহলে এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটা আমরা বের করলাম। এরপরে কি বের করব, ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা বের করব। ম্যাক্সিমাম পাওয়ারটা তাহলে কি হবে, পি ম্যাক্স, দেয়ারফর পি ম্যাক্স ইকুয়ালস টু, পাওয়ারের ফর্মুলাটা কি ছিল, পিএল এর জায়গায় পি ম্যাক্স করে দেবো, আইএল এর স্কোয়ার ইন্টু RL। তাহলে আইএলটা কি ছিল, আইএলটা কি ছিল, ভিটিএইচ স্কোয়ার হয়ে যাবে। এখানে হচ্ছে RTH প্লাস RTH ইকুয়ালস টু RL, তাহলে এখানে আবার RTH এ লিখব, যেহেতু RTH ইকুয়ালস টু RL, তাহলে RTH এর স্কোয়ারই লিখবো এখানে, ইন্টু RL। তাহলে এটা কি চলে এসছে, ভিটিএইচ স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে 4, RTH স্কোয়ার ইন্টু RL। এবার এটা RL ইকুয়ালস টু RTH, তো এখানে RTH লিখে দেবো, RL ইকুয়ালস টু RTH, তাহলে একটা RTH কেটে যাবে, তাহলে চলে আসলো হচ্ছে ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH। তাহলে এটাই হচ্ছে কন্ডিশন, ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH মানে হচ্ছে ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, এই পাওয়ারটা বের করতে দেয়, ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে দেয়। তো আমরা যদি দেখি ফর্মুলাটা, পি ম্যাক্সের ফর্মুলা চলে এসছে, এই যে ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH, পি ম্যাক্স ইকুয়ালস টু ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH অথবা 4RL, কারণ কন্ডিশনটা কি, RL ইকুয়ালস টু RTH, তো মনে রাখতে হবে এটা। এবার টোটাল, তাহলে টোটাল পাওয়ারটা কি হবে, তার মানে কি হচ্ছে, যেহেতু RTH ইকুয়ালস টু RL, তার মানে আমাদের সার্কিটটা কি ছিল, আমাদের সার্কিটটা ছিল এটা RTH আর এটা হচ্ছে RL। তাহলে এখানে RTH, এটা হচ্ছে RL, আর এটা হচ্ছে RTH, এটা হচ্ছে RTH। তো এখানে যদি একটা পাওয়ার পি ম্যাক্স হয়, সেটা হচ্ছে কতটা এসছে, তাহলে এটা কন্ডিশন, তাহলে এখানে সেম পাওয়ার রয়েছে, এখানে সেম পাওয়ার কনজিউম হবে, তাহলে টোটাল পাওয়ারটা 2 ইন্টু হয়ে যাবে, 2 ইন্টু পি ম্যাক্স হয়ে যাবে, 2 ইন্টু পি ম্যাক্স। কারণ কি হচ্ছে, এই দুটো তো ইকুয়াল, RL ইকুয়ালস টু RTH, তাহলে এখানে যে পাওয়ারটা কনজিউম হবে এই থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেও সেম পাওয়ার কনজিউম হবে, যেহেতু RTH ইকুয়ালস টু RL। তো আমরা RL এর পাওয়ারটা তো বের করলাম, পি ম্যাক্স, RL এর পাওয়ারটা আমরা বের করলাম, পি ম্যাক্স ইকুয়ালস টু ভিটিএইচ স্কোয়ার বাই 4RTH, তাহলে দ্বিগুণ হয়ে যাবে টোটাল পাওয়ারটা, তাহলে সার্কিটের টোটাল পাওয়ারটা দ্বিগুণ হয়ে গেছে। এবার 2 কেটে গেলে তাহলে টোটাল পাওয়ারটা হয়ে যাবে ভিটিএইচ স্কোয়ার বাই 2RTH, এই যে চলে এসছে। তাহলে এটা হচ্ছে টোটাল পাওয়ার, এটা টোটাল পাওয়ার। এখানে 3টে পয়েন্ট তাহলে মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে RL ইকুয়ালস টু RTH। 2 নম্বর আমরা কি বের করলাম,
পি ম্যাক্স বের করলাম VTH স্কোয়ার বাই 4RTH। 3 নাম্বার আমরা কি বের করব, টোটাল পাওয়ার ইকুয়ালস টু VTH স্কোয়ার বাই 2RTH VTH স্কোয়ার বাই 2RTH। তাহলে টোটাল পাওয়ার হচ্ছে, আমরা তাহলে তিনটে পয়েন্ট মেন জিনিস বের করলাম পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামে। লোড রেজিস্ট্যান্স ইকুয়ালস টু থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি হয়, এটা হচ্ছে কন্ডিশন, যদি লোড রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, তাহলে সোর্স থেকে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তো পি ম্যাক্সটা আমরা কি করলাম, এই কন্ডিশন ধরে পি ম্যাক্সটা আমরা বের করলাম VTH স্কোয়ার বাই 4RTH। তো সোর্স আমার লোডে যদি এই পাওয়ারটা কনজিউম হয়, তাহলে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কারণ সার্কিটে তো দুটো রেজিস্ট্যান্স রয়েছে, একটা থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর একটা লোড রেজিস্ট্যান্স। লোডে যদি এই পাওয়ারটা কনজিউম হয়, তাহলে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও সেম পাওয়ারটাই কনজিউম হবে। তাহলে সার্কিটের টোটাল পাওয়ারটা কি হবে, সার্কিটের টোটাল পাওয়ারটা হয়ে যাবে ইন্টু টু করাতে 2 কেটে গেছে, তাহলে VTH স্কোয়ার বাই 2RTH। তাহলে এটা হচ্ছে টোটাল পাওয়ার। এটা যদি টোটাল পাওয়ার হয়, এবার সার্কিটের 4 নম্বর পয়েন্ট আমরা বের করব, সার্কিটের ইফিসিয়েন্সি বের করব। সার্কিটের ইফিসিয়েন্সি ইকুয়ালস টু পি ম্যাক্স ইনপুট বাই আউটপুট। হ্যাঁ, পি ম্যাক্সটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে পি ম্যাক্স বাই পি টোটাল ইন্টু 100, তো পি ম্যাক্স ইকুয়ালস টু কত, পি ম্যাক্স ইকুয়ালস টু এই যে এখানে দেওয়া আছে পি ম্যাক্স VTH স্কোয়ার বাই 4RTH, আর পি টোটালটা হচ্ছে VTH স্কোয়ার বাই 2RTH। তাহলে VTH কেটে যাবে, এখানে RTH কাটবে, এখানে কি হয়ে যাবে, এখানে 2 কাটবে, একটা 2 তাহলে নিচে চলে আসবে, 2টা নিচে চলে আসবে, তাহলে 50%। তাহলে 4 নাম্বার যে আমরা কন্ডিশনটা বের করলাম, 4 নাম্বার ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের ইফিসিয়েন্সি হচ্ছে অলওয়েজ 50%। এই 4টে জিনিস কিন্তু মনে রাখতে হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকে। আর থিওরামটা দিলে কিন্তু এই 4টি দেখাতে হবে, কন্ডিশনটা দেখাতে হবে, ম্যাক্সিমাম পাওয়ার দেখাতে হবে, টোটাল পাওয়ার দেখাতে হবে, আর ইফিসিয়েন্সি হচ্ছে অলওয়েজ 50%। এটা খুব ইম্পর্টেন্ট। এটা এই পয়েন্টটা তোমাদের এমসিকিউতে দিয়ে দেয়, ডিউরিং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য সার্কিট। তো অলওয়েজ 50%। তো ওখানে দেওয়া থাকবে 50%, 0%, অনেকে কি করে দেবে 100% করে দেয়। ম্যাক্সিমাম পাওয়ার মানে কি 100%, তো এটা কখনোই হবে না, কারণ পাওয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে না, এফিসিয়েন্সিটা হচ্ছে 50%। এফিসিয়েন্সি 50% খুব একটা ভালো নয়, এই জন্য হচ্ছে এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম কিন্তু পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। পাওয়ার সিস্টেম মানে হচ্ছে যে কোর ইলেকট্রিক্যাল, যে পাওয়ার সিস্টেম যেটা হচ্ছে পাওয়ার নিয়ে ডিল করে, ট্রান্সফর্মার, ট্রান্সমিশন লাইন, এগুলো হচ্ছে পাওয়ার নিয়ে ডিল করে। এরা কি হচ্ছে পাওয়ারের উপরে ইম্পর্টেন্স দেওয়া হয় এখানে। তো পাওয়ারটা যদি 50% হয়, 50% লস হচ্ছে, আমার 50% আমার কাজে লাগছে না। তো এই থিওরামটা কিন্তু পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এই থিওরামটা হচ্ছে সিগন্যালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কমিউনিকেশন সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এটা মনে রাখতে হবে। অনেকে মনে করে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম মানে হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে ইলেকট্রনিক্স পার্ট যেগুলো রয়েছে, যেগুলো অ্যাম্পলিফিকেশন রয়েছে, যেখানে সিগন্যালের ব্যাপার রয়েছে, সিগন্যাল সেন্ডিং রিসিভিং রয়েছে, তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। একদম পুরো পাওয়ার সিস্টেমে অ্যাপ্লিকেবল নয়, ওভারহেড লাইনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, ট্রান্সফর্মারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। মানে যেখানে হচ্ছে ইলেকট্রিক্যালের পাওয়ার নিয়ে ডিল করা হয়, সেই সব ক্ষেত্রে, সেই সব ফিল্ডে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা অ্যাপ্লিকেবল নয়। এটা মনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই যেটা আমি বললাম অ্যাপ্লিকেশন অ্যান্ড লিমিটেশন রয়েছে। অ্যাপ্লিকেশন হচ্ছে ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেখানে সিগন্যালিং এর ব্যাপার রয়েছে, ইলেকট্রনিক সার্কিট মনে রাখতে হবে। কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তারপরে হচ্ছে স্পিকার রয়েছে, যেখানে রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার রয়েছে, স্পিকারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কার ইঞ্জিনের ক্ষেত্রে, যেখানে হচ্ছে দ্য পাওয়ার ডেলিভার টু দ্য স্টার্টার মোটর অফ দ্য কার উইল ডিপেন্ড আপন দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ দ্য মোটর অ্যান্ড ইন্টারনাল
রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি। তো এরকম সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, যেহেতু কি বলছে ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম ইজ এফিসিয়েন্সি ইজ অনলি 50%। তো 50% কিন্তু ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, 50% অ্যাপ্লিকেবল নয়। এই জন্য হচ্ছে ওভারহেড লাইন অথবা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা। তো অ্যাপ্লিকেশনগুলো মনে রাখবে, লিমিটেশনটা মনে রাখবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো থিওরামটা এখানে শেষ করছি। এরপরে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের উপরে কতগুলো প্রবলেম দেখব। প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। আর প্রবলেম সলভ করার সময় কি করতে হবে, সার্কিটটাকে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে, তাহলেই প্রবলেম সলভ।